হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো। তো চলো আজকে জলখাবারের দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো দই পরোটা, ধনেপাতা চিকেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি কিভাবে বানাচ্ছি। আর আমি এতদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার পিছনে অনেক কারণ আছে। কোনো সমস্যা ছাড়া তো আর এমনি এমনি দিতে পারি না। আমার শরীরটা খুবই খারাপ আর আমার ফোনেরও সমস্যা হচ্ছে, ওই জন্য। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো কি বানাচ্ছি সেটা বলে দেই, আর উপকরণ কী কী নিয়েছি সেটাও দেখিয়ে দেই। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। চলো আজকে বানাবো ধনেপাতা চিকেন। তার জন্য এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু চিকেন, অল্প করে নিয়েছি, অল্পই বানাবো। এখানে আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের দুটো পাতিলেবু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ওটাকে একসঙ্গে আমি বেটে নেবো, একটা পেস্ট বানাবো। আর তার সঙ্গে বানাবো দই পরোটা। তার জন্য এখানে নিয়েছি ময়দা, আর এখানে আছে নুন আর চিনি, এখানে আছে লবঙ্গ আর এলাচ, এখানে জিরে ধনে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, হলুদ আছে আর নুন আছে। সমস্ত উপকরণ দেখিয়ে দিলাম। চলো তাহলে শুরু করা যাক, আর বাকিটা পরে দেখাচ্ছি। দই আর সাদা তেলটা। তা ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি নুন আর চিনি। জল দিয়ে মাখাবো না, এটা আমি টক দই দিয়ে মাখাবো ময়দাটাকে। তো চলো বন্ধুরা, এইগুলো আগে আমি শুকনো উপকরণ ময়দার সঙ্গে মেখে নেই। নুন চিনি আর সাদা তেল দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে আগে হাত দিয়ে মেখে নেবো, তারপরে টক দইটা দেবো। একা একা ফোন ধরে ভিডিও করা যে কী কষ্ট, যে করে সেই জানি। কেউ নেই আমাকে একটু হেল্প করার মতো। এটাকে আমি ভালো করে আগে মেখে নিই। তো চলো ভালো করে আমি চটকে ময়ান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ময়দাটা পুরো একদম হাতের মুঠোয় এই যে ঢালা হয়ে যাচ্ছে, আবার হয়ে ভেঙে যাচ্ছে। এবার আমি যতটা দই লাগবে ঠিক ততটা দেব। বন্ধুরা আমি একটু করে নেই, তারপর দেখাবো প্লিজ, কারণ এক হাত দিয়ে করতে পারছি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দই দিয়ে ময়দাটা খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। একটু সামান্য সাদা তেল মাখিয়ে গায়ে রাখছি। আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। চলো এটা 5 মিনিটের জন্য একটু রেখে দেই রেস্টে, তারপরে বেলে নেব। তো চলো আমি চিকেনটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখি। আর কিছু দেবো না, শুধু নুন দেবো আর হলুদ দেবো। একদম অল্প করে বানাচ্ছি বন্ধুরা ধনেপাতা চিকেন। তো বন্ধুরা আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম তার থেকে যে 5টা লেচি কেটে নিয়েছি। আমার বঞ্জি এসে গেছে, ফোনটা ধরেছে, আমি তোমাদেরকে একটা বেলা দেখিয়ে দিচ্ছি। আমি এই যে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি পরোটাগুলোকে, গোল শেপেই বেলবো। অনেকটা বেলা হয়ে গেছে, সবাই খাবে, তাড়াতাড়ি করছি ওই জন্য। ঠিক আছে, আমি এরকমভাবে এক এক করে সবগুলোকে বেলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি 5টা পরোটা বেলে নিয়েছি। চলো এবার তাহলে আমি সেঁকে নেই পরোটাগুলো। তো বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এক এক করে পরোটাগুলোকে একটু ভেজে নেই, সবগুলো এপিট ওপিট করে ভেজে নেব। খুব নরম আর সফট হয়েছে একদম। তো বন্ধুরা দেখো কি সুন্দর লুচির মতন পুরো পরোটাগুলো ফুলে যাচ্ছে। এই দেখো সব লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এইটা আছে লাস্ট, এটাকেও তুলে নেবো, নিয়ে চিকেনটাকে আমি বসাবো। তো বন্ধুরা সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর একটু কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফাটিয়ে নিয়ে 3টে এলাচ আর লবঙ্গ তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, এটাকে একটু ভেজে নিই। বন্ধুরা পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি।
তো মাংসটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই যে হলুদ, নুন আর জিরে গুঁড়ো। একটু জল দেবো সামান্য, মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে তার জন্য। তো বন্ধুরা আমি মাংসটাকে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, হাফ লেবুর রস দিয়ে দিলাম। ব্যাস, খুব সিম্পল মশলা দিয়ে আমি ধনেপাতা চিকেনটা বানালাম। এবার দিয়ে দেবো এই যে ধনেপাতাটা, বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা, আর ওর সঙ্গে একটু সামান্য ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখ। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো, আর জল দেবো না। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার দই পরোটা ধনেপাতা চিকেন পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবে। পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে এরকম ভালো ভালো রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।